প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখনো দেখছেন, সিম্বল নেম লং প্রোফাইল অ্যাকাউন্ট। আমরা প্রোফাইলটা লং করার জন্য আরবিক ওয়ার্ক প্লেসগুলো ইউজ করেছি এবং হবিজগুলো ইউজ করেছি। হবি এবং ওয়ার্ক প্লেস দিয়ে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা আরও অনেক বড় লং করতে পারবেন যদি আপনি চান। অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে যদি আপনাকে বিষয়টা শিখতে হয়। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে টপিকটা শুরু করা যাক। চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে। কাজটি করে দেখানোর জন্য আমরা ইউজ করব ফেসবুক লাইট অ্যাপসটি। আপনাকেও সাজেস্ট করব যে কোনো ব্রাউজার অথবা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করার জন্য, না হলে আপনার নেম চেঞ্জের সময় প্রবলেম হতে পারে। দেন আমরা ফেসবুক লাইটে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলটা ভিজিট করাবো, প্রোফাইলটা কেমন আছে। দেন প্রোফাইলে ঢোকার পর দেখুন মনো ভাই নিক নেম নেই, নর্মাল একটি অ্যাকাউন্ট, কীভাবে এটা ভিআইপি অ্যাকাউন্ট করব। দেন প্রোফাইল, এই রকম স্টাইলিস্ট প্রোফাইল যদি আপনি তৈরি করতে চান এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে। দেন উপরে 3 ডট লাইনে একটি টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলে এখানে পাবেন আপনি সেটিংস নামে একটি অপশন। সেটিংসের উপর আপনাকে একটি টাচ করতে হবে। সেটিংসে টাচ করার পর এখান থেকে উপরে যে অপশনটা পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, উপরে যে অপশনটা আছে এটা আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। দেন এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে একটি টাচ করুন। তারপর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে নেমের সাইডে এডিট অপশনে একটি টাচ করতে হবে। এডিট অপশনে টাচ করার পর এমন ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার আগের নাম দুটো অবশ্যই কেটে দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন আমরা স্পিক করে চলে যাব নোটপ্যাডে। আপনাকে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কিন্তু এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে আপনি কপি করতে পারবেন না এই সিম্বলগুলো কীভাবে আপনি কপি করবেন সেটা ভিডিও শেষে আমি বলে দেবো। ফার্স্ট অফ অল আমি ফার্স্ট নেমটা কপি করব। ফার্স্ট নেমটা সিলেক্ট করে কপি অপশনে টাচ করে কপি করে নিলাম। কপি করার পর এখানে ফার্স্ট বক্সে বসিয়ে দেবো। যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম সেম সেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম আমি দুইটাই বসিয়ে দিব। আর এই ভিডিওটা মেক করার জন্য, মানে এই আইডিটা ক্রিয়েট করার জন্য এমন কিছু প্রবলেমের সম্মুখীন করেছি আমি, যেগুলো আপনার সিম্বল নেম অ্যাকাউন্টে আপনাকে পারদর্শী করে তুলবে। দেন এখন কিন্তু নাম চেঞ্জ, রিভিউ চেঞ্জে টাচ করলে কাজ হতো না। এখন আমরা চলে যাবো যে কোনো একটি ভিপিএন। আমি ইউজ করবো টচ ভিপিএনটি। আপনি টচ ভিপিএনটি ইউজ করতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা অবশ্যই দেখতে হবে, নাহলে আপনার কান্ট্রিগুলো লক থাকবে। এখানে বেস্ট চয়েসে এসে টাচ করতে হবে। বেস্ট চয়েসে টাচ করে এখান থেকে কিন্তু আপনার কান্ট্রিগুলো লক থাকবে যদি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন। এখান থেকে আমি স্পেন কান্ট্রিটা ফার্স্ট অফ অল সিলেক্ট করে দেখি স্পেনে এই সিম্বলটা নেই কিনা। এখান থেকে স্পেন নেওয়ার পর এখান থেকে আমি কানেক্টের উপর টাচ করলাম। এখান থেকে টাচ করলে এখন কিন্তু ভিপিএনটা অন হয়ে যাবে। দেখুন অন হলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে আবার চলে যাব ফেসবুকে। এখান থেকে রিভিউ চেঞ্জের উপর একটি আমরা টাচ করব। রিভিউ চেঞ্জের উপর একটি টাচ করে দিন। টাচ করলে কিন্তু দেখুন চেঞ্জ কিন্তু হলো না, আমাদের হয়তো ভিপিএনটা চেঞ্জ করতে হবে। এখান থেকে ব্যাক করবে, এক ধাপ ব্যাক করে আমরা চলে যাব আবারও ভিপিএনে গেলে এখান থেকে স্টপের উপর টাচ করে আবারও স্পেনের উপর টাচ করে আমরা ভিপিএনটা চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করার কারণ আর এই প্রবলেমটা আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে আপনি যে কোনো সিম্বল দিয়ে কিন্তু আইডি ক্রিয়েট করতে পারেন, শুধুমাত্র আপনাকে জানতে হবে এটা কোন কান্ট্রিতে মানে অ্যাপ্রুভেল হবে। আমরা নেক্সটে কিন্তু আমরা জাপান ভিপিএনটা অন করেছি। দেন জাপান ভিপিএনে কিন্তু আমাদের নামটা অ্যাপ্রুভেল হয়ে গেছে। দেন যেহেতু আমি আগেই বলে দিচ্ছি, কারণ ভিডিওতে কিন্তু জাপান ভিপিএনে নামটা অ্যাপ্রুভেল হয়েছে। দেন এখান থেকে জাপান ভিপিএনটা আমরা ওপেন করে নিই। এখান থেকে নেট প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে। দেন এখনই ওপেন হয়ে যাবে। দেন আমরা ব্যাক করে দেখুন আমাদের কিন্তু ভিপিএনটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে স্ক্রল করে চলে আসলাম। এখানে এসে আমরা এবার রিভিউ চেঞ্জের ওপর টাচ করব। এবার কিন্তু আমাদের নামটা চেঞ্জ হবে, 100-এ 100 আমাদের নামটা চেঞ্জ হবে। আর সমস্যাগুলো সম্মুখীন হওয়ার সময়টা বেশি লাগানোর কারণ অবশ্যই আপনি বুঝতে পারছেন। এই কারণে আপনাদেরকে সবসময় বলি যে ভিডিও যদি বড় হয় তাহলে সেখানে শেখার কিছু আছে। আর আমার ভিডিওতে আমি কোনো সময় বেশি কথা বলি না, শুধুমাত্র কাজের কথা ছাড়া। দেন এগুলো বলছে, এগুলোও কিন্তু বেশি কথা, কিন্তু এগুলো বলতেই হয়। আইডি ক্রিয়েট করে মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার সময় এগুলো না বলে আপনি বুঝবেন কীভাবে? আপনি হয়তো বুঝেন, আরেকজন হয়তো বুঝে না। দেন এখান থেকে ব্যাক করবো। আমাদের নেট প্রবলেমের কারণে হয়তো নামটা অ্যাপ্রুভেল হবে না। আবারও আমরা রিভিউ চেঞ্জে টাচ করলাম। দেখুন আমাদের নামটা অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমরা যদি সেভ চেঞ্জে টাচ করি তাহলে কিন্তু হয়ে যাবে। দেন আমরা এখানে থেকে পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে টাচ করে আমরা নামটা চেঞ্জ করে নিব। আর ইনস্টার্টস অ্যাপসের বিষয়ে কিন্তু অনেক কমেন্ট আসছে আমার কাছে। ইনস্টার্টস অ্যাপসের বিষয়ে আগামীকালে আমি ভিডিও মেক করে দেবো, কীভাবে আপনি আইডি লক হয়ে যাচ্ছে, কোন কান্ট্রিতে মানে কোথায় আইডি খুলবেন। এখান থেকে ব্যাক করবো না, এখান থেকে সাইডে এডিট অপশনে কিন্তু আবারও টাচ করতে হবে। নিচের দিকে দেখুন অ্যাড আদার্স নেম নামে একটি অপশন আছে। অ্যাড আদার্স নেমের উপর টাচ করে এখান থেকে আমরা একটি নিক নেম অ্যাড করবো। নিক নেমটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো আবারও নোটপ্যাডে, কারণ নোটপ্যাড থেকে
কিন্তু নিকনেমটা আনতে হবে। দেন এখানে আসার পর আমরা হচ্ছে এটা কপি করে নেব, সিলেক্ট করে কপি অপশনে টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেন সিলেক্ট করে কপি করে নিলাম, এখান থেকে এই ঘরটাতে আমরা নিকনেমটা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে এই ঘরটা পূরণ করে দেবো প্রোফাইল শো করার জন্য। দেন এখন চলে যাব কিন্তু আবার ভিপিএনে যাব এই জন্যই যে আপনার যে নিকনেমটা আমরা ইউজ করছি এটা কিন্তু স্পেন কান্ট্রিতে অ্যাপ্রুভেল হবে। অধিকাংশ সিম্বলই কিন্তু স্পেন কান্ট্রিতে অ্যাপ্রুভেল হয়, কিছু কিছু সিম্বল আছে যে অ্যানাদার কান্ট্রিগুলো ইউজ করা লাগে। দেন স্পেনে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে কানেক্টেডের উপর টাচ করব, কানেক্ট হলেই এখান থেকে আবার চলে যাব আমরা হচ্ছে স্পিক করে ফেসবুকে গিয়ে আমাদের নিকনেমটা সেভ করতে হবে। দেন এখান থেকে দেখুন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেল, আমরা এখন আবার ফেসবুকে চলে আসলাম। এখান থেকে সেভের উপর একটি টাচ করুন, সেভের উপর টাচ করলে কিন্তু এটা এখন সেভ হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে, কিন্তু এখানে দেখালো না গো ব্যাক হোম দেখাচ্ছে। দেন আমরা এখান থেকে ব্যাক করে হোমে চলে যাব। দেখুন আমাদের কিন্তু নিকনেমটা অ্যাড হয়ে গেছে অলরেডি। দেন এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলটা ভিজিট করব, প্রোফাইলে দেখব আমাদের নামটা কেমন দেখায়। দেন এখান থেকে একটি রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর দেখুন সিম্বল কোনো সময়ই কিন্তু আপনার ফেসবুক লাইটে শো করে না। দেন এখান থেকে ব্যাক করে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম, আইডিটা সাজাবো এবং প্রোফাইলটা ভিজিট করবো আপনাদের জন্য যে নামটা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কেমন থাকবে, যেটা থাম্বনেইলে দেখে আসছেন। বাট এখান থেকে দেখুন নামটা কিন্তু এমন থাকবে। আমরা এখন প্রোফাইলটা এডিট করার জন্য নিচে এডিট প্রোফাইলে একটি টাচ করতে হবে। দেখুন নিচের দিকে অ্যাড স্টোরের পাশে এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে, এর উপর টাচ করতে হবে। টাচ করে আমরা ওয়ার্ক প্লেস হবিসগুলো অ্যাড করব। দেন আমার নেট প্রবলেমের কারণে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগছে, সময়টা বেশি লাগার কারণে কিন্তু আপনি আজকে অনেক কিছু শিখে গেলেন সিম্বল নাম বিষয়ে। আপনি যে কোনোভাবে এখন কিন্তু সিম্বল নেম ক্রিয়েট করতে পারবেন। আমরা ফার্স্ট অফ অল হবিগুলো অ্যাড করব, মানে বায়োটা অ্যাড করব। দেখুন বায়ো বলে একটি অপশন আছে, এই বায়োর এই জায়গায় এখানে একটি টাচ করতে হবে। এখানে টাচ করে আমরা চলে যাব নোটপ্যাডে গিয়ে আমরা বায়োটা কপি করব। দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব নোটপ্যাডে কিন্তু বায়োটা নিয়ে আসা হয়নি, সেটা হচ্ছে গুগল কিপ নোটে রয়েছে, গুগল কিপ নোট থেকে নিয়ে আসবো। আর গুগল কিপ নোট বিষয়ে একটু জেনে যান। গুগল কিপ নোট হচ্ছে আপনার ফোনটা রিসেট করার পরও আপনার নোটপ্যাডে সব কিছু সুরক্ষিত থাকবে, এই জন্য কিপ নোট ইউজ করা। দেন এটা যদি আমি ফোন রিসেট করে জিমেলটা লগ ইন করার সাথে সাথে কিন্তু আবার এখান থেকে আমার সব ডকুমেন্ট আবার পেয়ে যাব, এই জন্য আমরা গুগল কিপ নোট ইউজ করি। যারা অনলাইনে কাজ করে থাকে সবাই কিন্তু গুগল কিপ নোট ইউজ করে। আপনি যদি ইউজ করে না থাকেন তাহলে হয়তো এই বিষয়ে আপনি জানেন না, এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। দেন এখানে নিয়ে এসে আমি হচ্ছে সাধারণ নোটপ্যাডে আগে পেস্ট করে রাখবো, কারণ এটা আপনাদেরকে দিতে হবে। সব কিছু এক জায়গায় থাকলে আমি জাস্ট ডেসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেন এখান থেকে আসার পর আমরা আবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমাদের কিন্তু কপি করা হয়েছে না, কারণ নিচের দিকে কার্সারটা চলে গেছে, মানে আমাদেরকে বেশি কিছু কপি হয়ে গেছে। মানে এখান থেকে বেশি কিছু কপি হলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভেল হবে না, মানে সেভ হবে না। যতটুকু আছে দেখুন এত দূর কিন্তু কপি করলে কিন্তু আপনার অ্যাপ্রুভেল হবে না, এই জন্য আপনাকে যতটুকু বায়ো আছে ততটুকুই সেভ মানে কপি করতে হবে। কপি করার পর এখান থেকে বায়ো অপশনে এসে এটা ভি লং প্রেস করে পেস্ট করবো। আপনি রিমকিম কিবোর্ড ইউজ করলে অবশ্যই ভি লং প্রেস করলে যে কোনো কিছু পেস্ট হয়ে যায় যদি কপি করা থাকে। দেন এখান থেকে সেভ অপশনে টাচ করলাম, সেভ হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটু স্ক্রল করে এখান থেকে ওয়ার্ক প্লেসে গিয়ে কিছু অ্যাড করবো। দেন ওয়ার্ক প্লেসে টাচ করলাম, টাচ করার পর একটু ওয়েট করুন, কারণ একটু নেট প্রবলেম হচ্ছে আমার। দেন একটু ওয়েট করার জন্য কিন্তু অনেক কিছু আজকে আমি শিখিয়ে দিয়েছি, যেগুলো অন্যান্য ভিডিওতে এত কথা আমি কোনো সময় বলি না। এখানে অ্যাডওয়ার্কে একটি টাচ করতে হবে, অ্যাডওয়ার্কে টাচ করার পরও একটু ওয়েট করতে হবে, কারণ আমার নেট প্রবলেম। আর আমি কোনো স্পিক করতে চাচ্ছি না, কারণ আজকে শেখানোর জন্য এসেছি, যাতে আপনাদের সিম্বল নেম ক্রিয়েট করার জন্য অতিরিক্ত প্রবলেমের সম্মুখীন আর হতে না হয়। এখান থেকে একটু ওয়েট করি আমরা। আর যেটা কপি করবেন এই সিম্বলগুলো এখান থেকে এই অপশনে টাচ করতে হবে, ওয়ার্ক প্লেস নেমের উপর টাচ করতে হবে। টাচ করলে আপনাকে ওয়ার্ক প্লেস লেখার জন্য একটি অপশন দেবে, এখানে আপনাকে ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে। সরি, এটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমাদের বায়োটা ওয়ার্ক প্লেসে পেস্ট করে দিয়েছি। তারপরেও দেখুন এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে, এখান থেকেও আপনি পছন্দ করে নিতে পারেন। দেন আমরা হচ্ছে আবারও চলে যাবো নোটপ্যাডে গিয়ে যে আরবিক ওয়ার্ক প্লেসটা আমরা ইউজ করেছি সেটা কপি করব। দেন এটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে কীভাবে কপি করবেন সেটা এখন আমি বলে দিচ্ছি। দেন ওয়ার্ক প্লেসটা আগে অ্যাড করে নিই। ওয়ার্ক প্লেসটা পেস্ট করলাম, এখানে পেস্ট করার পর একটা সিলেক্ট করে নিলাম নিচে থেকে। সিলেক্ট করার পর এখান থেকে নিচের থেকে সেভ অপশনে টাচ করলাম। সেভ অপশনে টাচ করার পর কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেন এখনই কিন্তু সেভ হয়ে যাবে, দেখুন সেভ হয়ে গেছে। আবারও অ্যাডওয়ার্কে আপনাকে টাচ করতে হবে আর একটা অ্যাড করার জন্য। এইভাবে আপনি 40-50টা অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে আবারও এটা পেস্ট করলাম, প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ অপশনে নিয়েছে, সেভ অপশনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। এখন এই সিম্বলগুলো কীভাবে কপি করবেন, এই ভিডিওর টাইটেলের উপর টাচ করলে কিন্তু আপনি এই সিম্বলগুলো দেখতে পারবেন, কিন্তু সেখান থেকে কপি করতে পারবেন না। কপি করতে হলে আপনাকে এই ভিডিও লিঙ্কটা কপি করতে হবে। এই ভিডিও শেয়ার অপশনে টাচ করুন, সেখানে কপি লিঙ্ক অপশন আসবে, কপি লিঙ্কে টাচ করে লিঙ্কটা কপি করে নিন। কপি করার
করার পর আপনি চলে যান যে কোনো একটি ব্রাউজারে, গুগলে অথবা ক্রোমো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ বারে একটি টাচ করে বিলং প্রেস করে বা যেভাবে হোক আপনি লিঙ্কটা পেস্ট করুন, যেভাবে হোক আপনি লিঙ্কটা পেস্ট করলে হবে। তারপর সার্চ দিন, ভিডিওটা প্লে হবে। প্লে হওয়ার পর এই ভিডিওর টাইটেলের উপর টাচ করলে আমার ফুল ডেসক্রিপশন বক্স আপনি কপি করতে পারবেন। আমার ডেসক্রিপশন বক্সে যা যা থাকবে আর যা যা আমি লিখে দিচ্ছি সব কিছু কপি করতে পারবেন। আর ফেসবুকে যদি আপনার স্টাইলিশ নেম পছন্দ হয়, সেই নামগুলো কপি করার জন্য অবশ্যই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো ব্রাউজারে পেস্ট করে সেই আইডি থেকেও নামগুলো আপনি সংগ্রহ করতে পারেন। সর্বশেষ আমি অনেকগুলো অ্যাড করার পর সেভ অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর এখন একটু স্ক্রল করে নিচে নামলে এখান থেকে হবি নামে একটি অপশন পাবেন, যেটা প্রোফাইল লং করার জন্য অনেক কার্যকর। এখানে সাইডে অ্যাড অপশনে একটি টাচ করতে হবে। অ্যাড অপশনে টাচ করার পর আপনাকে হবিগুলো এখানে দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি সবগুলো ইউজ করতে পারবেন, উপর থেকে নিচ পর্যন্ত। আমি নিচের দিকে গিয়ে সামথিং কিছু ইউজ করে জাস্ট আপনাদেরকে দেখাবো, যেগুলো আমার সবসময় ভালো লাগে, আমি লোডিংগুলো ইউজ করি। দেন এখান থেকে আপনি 2-3টা ইউজ করতে পারেন, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব ইউজ করতে পারেন। এখান থেকে লোডিংগুলো জাস্ট এইভাবে সাইডের ঘরগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে সেভ আইকন আছে, সেভ আইকনে টাচ করলে এইগুলো কিন্তু সেভ হয়ে যাবে। আমি শুধুমাত্র অল্প ইউজ করছি এই জন্য না, কিন্তু এই জন্য যে অল্প ইউজ করা যায় এমন না। আপনি এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সব A to Z ইউজ করতে পারবেন আপনার প্রোফাইলটা লং করার জন্য। আর অ্যাড ওয়ার্ক প্লেসগুলো আপনি 70 থেকে 80টা ইউজ করতে পারবেন, দিনে 18-20টার বেশি ইউজ করতে পারবেন না। 4-5 দিনে আপনাকে টোটাল ইউজ করতে হবে। আপনার প্রোফাইলটা অনেক লং হবে, আপনার প্রোফাইলের পোস্টে যেতে যেতে তার 2 মিনিট লাগবে। যে কোনো ফ্রেন্ডের যদি যত জোরেই সে ঠেলা দিক 2 মিনিট সময় লাগবে। দেন দেখুন আমাদের কিন্তু অলমোস্ট প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।